কিরে মিলি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কিছুদিন ধরে খেলতে যাস না কেন? চল আমরা গিয়ে একসাথে মাঠে খেলা করি। তোকে ছাড়া খেলা করতে আমার একদম ভালো লাগে না, তাই তো তোদের বাড়িতে চলে আসলাম মিলি। না রে নূর, আমার একদম মাঠে খেলা করতে ভালো লাগে না, আমি যাব না, তুই যা। আমি এখন মোবাইলে কার্টুন দেখব। তুই কি জানিস মোবাইলে কার্টুন দেখতে কত মজা? আচ্ছা মিলি, তুই কি আমাকে তোর ওইখান থেকে একটু মোবাইল দেখতে দিবি? আমার না অনেক কার্টুন দেখতে খুবই ইচ্ছে করে, কিন্তু আমাদের তো ভালো কোনো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখব? দে না আমাকে একটু কার্টুন দেখতে মিলি, প্লিজ প্লিজ। না না নূর, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হলে খুবই বকা দিবে। আমি লুকিয়ে লুকিয়ে বসে মোবাইল দেখছি, মা কিন্তু জানে না। তুই মোবাইল ধরলে মা যদি কোনোভাবে দেখে, আর না হয় যদি নষ্ট হয়ে যায়, আমার মা আমাকে খুবই মারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মোবাইল লাগবে না, আমি তোর সাথে আর খেলবো না, তোর সাথে আরে 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 আমি এক্ষুনি গিয়ে আমার মাকে বলবো আমাকে মোবাইল কিনে দিতে। যতদিন মোবাইল না কিনে দেবে অতদিন আমি তোর বাড়িতে আর আসবো না, তোর সাথে আর খেলবো না, তোর সাথে আমি কঠিন রাগ করেছি। আমি তাহলে চলে গেলাম, তুই একদম পচা। নূর, আমার মেয়ে স্টিমা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? একটু আগে না মিলিদের বাড়িতে গেলে খেলাধুলা করতে, না খেলে চলে আসছো। ওরে আমার মিষ্টি মেয়ে, কি হয়েছে? এভাবে কেন তাকিয়ে আছো? কি সমস্যা সেটা তো মাকে বলো। মা মা জানো, তুলিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে। ওদের মোবাইলে ও কার্টুন দেখে, আমারও খুবই ইচ্ছে করে মোবাইল দেখতে। আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও মোবাইলে কার্টুন দেখবো, আমার খুবই ইচ্ছে করে। নূর, আমার মিষ্টি মা, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমরা তো ঠিক মতো ভাতই খেতে পাই না, তুই আবার মোবাইলের কথা বলছিস? ওই মোবাইল তো বড় লোকেরা চালায়, আমাদের কি এত টাকা আছে যে তোকে মোবাইল কিনে দেব? এখন এমন আবদার করিস না মা, যা, আমি এখন মোবাইল কিনে দিতে পারবো না তোকে। মা মা, তুমি সব সময় আমার সাথে এগুলা বলো যে টাকা নাই টাকা নাই। তুমি কিছু টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিলে কি হয়? তুমি আমাকে মোবাইল কিনে দিবেই দিবে, আমি কার্টুন দেখবই দেখবো, তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না। নূর, কান্না করিস না, তোর বাবা আসুক, তোর বাবাকে বলি তোকে মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা হয়ে গিয়েছে যে, চল চল। নূর, আমার মিষ্টি মা, এভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, দেখ মা তোর পছন্দের খাবারটা রান্না করেছি। না মা না, আমি খাবার খাবো না। তোমাকে সে কখন বলেছি আমাকে মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও, আমার কোনো কথাই শুনছো না তুমি। নূর, তোর মোবাইলের ভূত এখনো মাথা থেকে যায়নি? সে কখন বলেছি তোকে মোবাইল তোকে কিনে দিতে পারবো না পারবো না। কি করে কিনে দেব? তুই কি বুঝতে পারিস না এই সংসারটা কিভাবে চলছে? মোবাইল কিনে দেওয়ার মতো তো আমাদের কাছে টাকা নেই, টাকা থাকলে তো মা তোকে কবেই কিনে দিতাম। এইরকম বায়না করিস না মা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে তো। তুমি জানো মা, তুলি মিলি রিফাত ওরা না সব সময় মোবাইল দেখে দেখে ভাত খায়, ভাত খাওয়ার সময়ও মোবাইল দেখে কার্টুন দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, আমি ভাত খাওয়ার সময় কার্টুন দেখবো আর ভাত খাবো। নূর, আমি এত কথা শুনবো না, স্কুলে লেখাপড়ায় একদম মন নেই, এখন চাচ্ছে মোবাইল কিনে দিতে। আমি পারবো না, একদম কথা বলবি না, এক্ষুনি খেয়ে নে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না, আমি ভাত খাবো না, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, এই বাড়িতে আমি আর থাকবো না। নূর, আরে আমার মিষ্টি মেম, কোথায় যাচ্ছিস? ভাতটা তো খেয়ে নে মা, ভাত না খেয়ে যাস না, ভাতটা খেয়ে যা। ওগো, তোমার মেয়ে সারাদিন আজকে না খেয়ে বসে আছে, কোনো খাবারে খায়নি। বাঘ মামার মেয়ে মিলিকে দেখেছে কার্টুন দেখতে, এখন সেও বায়না করছে ওকে মোবাইল কিনে দিতে।
ও, ওই যে স্ক্রিন টাচ মোবাইলগুলা, ওই মোবাইলে আবার কার্টুনও দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার মেয়েটাকে আর বকো না নুরি। আমার কাছে যখন টাকা হবে তখন আমি আমার মেয়েকে সুন্দর দেখে একটা মোবাইল কিনে দেব। তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে। তুমি এতগুলা টাকা কোথা থেকে আনবে গো? আমাদের তো সংসারটা চালাতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার কাছে তো জমানো কোনো টাকা নেই। আহ বউ, তুমি এত চিন্তা করো না, নিশ্চয়ই উপরওয়ালা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার শখ হয়েছে, আল্লাহ চাইলে সবই হবে। আমার মেয়ের শখের কাছে কি আমাদের সবকিছুই বেশি? তুমি বলো, আমার মেয়ের শখটা আগে, তাই না? নূর, আমার মিষ্টি মা, তুই এখানেই থাক। হ্যাঁ, আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, দেখি কোনো ফল টল পাই কিনা। ঘরে যে খাবারের মতো কিছুই নেই। মা, মা, তুমি জঙ্গলে যাবে? তাহলে আমাকে সাথে করে নিয়ে যাও না মা। আমারও জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে। আমিও তোমার সাথে যাব ফল সংগ্রহ করতে। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওইখানে তোর যেতে হবে না। মা নিজেই যাচ্ছি, তাড়াতাড়ি করে তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসবো। আমার লক্ষ্মী মা, তুই বাড়িতেই থাক মা, তাহলে গেলাম। সে কখন থেকে জঙ্গলের মধ্যে ঘুরছি, কোনো একটা ফল গাছ দেখতে পাচ্ছি না। আজ মনে হয় আমাকে খালি হাতে যেতে হবে। ওই তো, ওই জঙ্গলে